কটেজের বারান্দার ভিউ একদম মেঘ সবগুলা দেখা যাচ্ছে, সামনে সব মেঘ। ভোরের আলো ফোটার একটু পর ঠিক সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। লম্বা জার্নির পর স্বাভাবিকভাবে পেটে আগুন, তাই এক মুহূর্ত দেরি না করে চলে গেলাম সেলফি রেস্টুরেন্টে। ডিম খিচুড়ির গরম গরম প্লেট পেটকে যেমন শান্ত করলো তেমনি মনটাকেও। রেস্টুরেন্টটা সত্যিই অসাধারণ। চারপাশে গাছে গাছে ফুটে আছে রঙিন ফুল। সকালের সোনালি রোদ শিশির ভেজা পাতার উপর পড়ে ঝিকিমিকি করছে। রেস্টুরেন্ট থেকে চোখ মিললে দেখা যায় দূরে গ্রামের পেছনে পাহাড়ের সারি সারি ঢেউ নীরবে উকি দিচ্ছে। খাওয়া শেষ করে আমরা উঠলাম সেই বহুকাঙ্ক্ষিত চাঁদের গাড়িতে। এই গাড়িতে সাজেকের পথে যাত্রা, যেটার জন্য মনটা অনেকদিন ধরে ব্যাকুল ছিল। কিছু দূর যাওয়ার পর এক নির্দিষ্ট জায়গায় আমাদের নামতে হলো। এখানে কাতারে কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করছে অসংখ্য চাঁদের গাড়ি, কারণ নিয়ম অনুযায়ী সকাল 10:40 সেনাবাহিনীর পাহারায় সব গাড়ি একসাথে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। এই ফাঁকে আমরা ঘোরাঘুরি করি, উপজাতি ভাই বোনদের দোকান থেকে ডাব কিনে খাই, কলা খাই। সাধারণ কিন্তু ভীষণ আনন্দের মুহূর্ত। ঠিক সময় মতো সেনাবাহিনীর পাহারায় চাঁদের গাড়িগুলো সিরিয়াল করে ছুটে চলল। পাহাড়ি শুরু আর খাড়া পথে কখনো গাড়ি নামছে গভীর নিচে, আবার কখনো উঠে যাচ্ছে অনেক উপরে। হাত পা শক্ত করে বসে থাকতে হয়, আর মন বলে এইটাই তো আসল অ্যাডভেঞ্চার। এক সময় আমরা পৌঁছে গেলাম স্বপ্নের জায়গা সাজেক উপত্যকা। কটেজের লোক আসা পর্যন্ত আমরা বসে থাকলাম জুনবি হোটেলের সামনে ব্যাম্বো চিকেন বানানো হচ্ছে। আগুনের আঁচ, বাঁশের গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। হোটেলের বেসিনের সামনে আয়নার বদলে লেখা একটা সুন্দর কথা, যেটা মন ছুঁয়ে গেল। এরপর চলে গেলাম আমাদের কটেজে। আমরা এই কটেজটার মধ্যে আছি, আর এখন দেখাবো আমাদের এই কটেজটা কেমন, ভিতরে কি কি আছে আর এটার ভিউটা কেমন এখান থেকে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। এখন আমাদের কটেজের ঢোকার শুরুতে বাথরুমটা অনেক ভালো, হাই কমেন্ট দেওয়া, সবসময় গরম পানি থাকে। আর হচ্ছে আপনার এখানে খাটগুলা সবগুলো খুবই গোছানো। আমরা আবার রাতে ছিলাম, এখানে কারেন্ট সবসময় থাকে। ছোট একটা ফ্রিজও দেওয়া আছে, ফ্রিজে ইচ্ছে হলে খাবার রাখা যায়, আমাদের রাখার প্রয়োজন পড়ে না। আর আমরা কালকে গ্লাসগুলো নিয়েছিলাম, বাঁশের গ্লাস। এখানে আমাদের সবার নাম লিখে, পরিবারের সবার নাম লিখে লিখে অনেকগুলা গ্লাস নেওয়া হয়েছে। আর একটা সুন্দর বড় মিরর দেওয়া আছে, বাঁশের মধ্যে মিররটা লাগানো, খুবই সুন্দর। এখানে ড্রেস চেঞ্জ করা যায়, সাজা যায়। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কটেজের বারান্দার ভিউ। একদম মেঘ সবগুলা দেখা যাচ্ছে, সামনে সব মেঘ, আর অন্যান্য কটেজগুলো এখান থেকে দেখা যায়। ফ্রেশ হয়ে দুপুরের খাবারের আয়োজন। মেনুতে ছিল ব্যাম্বো চিকেন, দেশি মুরগি, ডাল, 5 মিশালি সবজি। কটেজের বারান্দায় মেঘের পাশে বসে খাবার খাওয়ার অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। বারান্দা থেকে দেখা যায় পাহাড়ের ঢেউ খেলানো রূপ, মনে হচ্ছিল পাহাড়গুলো যেন নিঃশ্বাস নিচ্ছে।